আজ আপনাদের সাথে ইলিশ মাছের সম্পূর্ণ অন্যরকম একটা রেসিপি শেয়ার করব। আমার কাছে এই এক পিস ইলিশ মাছের লেজা আছে। এই এক পিস মাছ তো কাউকে দেওয়া যাবে না, একটা মাছ কাকেই বা দেবো। তার থেকে একটা অন্যরকম রেসিপি তৈরি করছি, তাহলে সবাই অল্প অল্প করে খেতে পারবো। লেজাটা ভালো করে ভেজে তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে আর শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা বেশ ভালো করে ভেজে নেব। ঝালটা আপনারা যতটা পছন্দ করেন ততটাই দেবেন। এই রান্নাটা একটু ঝালঝাল হলে খেতে কিন্তু বেশ ভালোই লাগবে। লঙ্কাটা বেশ ভালো মতো ভেজে নিয়েছি। এবার এই লঙ্কা তুলে নিচ্ছি, আর এই গরম অবস্থাতেই লঙ্কাটা একটু গুঁড়ো করে নেব। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়েও একটু নেড়েচেড়ে ভেজে নেব। বেশ একটু লাল রং ধরা পর্যন্ত পেঁয়াজটা ভেজে নিতে হবে। নেড়েচেড়ে দেখুন পেঁয়াজটা কিন্তু বেশ লাল করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দেওয়াটা অপশনাল, তবে আপনারা চাইলে কিন্তু কাঁচা লঙ্কা দিয়েও রান্নাটা করতে পারেন বা শুধু শুকনো লঙ্কা দিয়েও রান্নাটা করতে পারেন। আমি এখানে দু রকম লঙ্কাই ব্যবহার করছি। আবারও ভালো করে দেখুন সব কিছু ভেজে নিয়েছি। এবার এগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি। দেখুন একটা থালার মধ্যে মাছ ভাজা, পেঁয়াজ ভাজা, শুকনো লঙ্কা যে ভেজে নিয়েছিলাম সেগুলো গুঁড়ো করে নিয়েছি, আর নিয়েছি 1.5 খানা আলু সেদ্ধ করে। প্রথমেই মাছের লেজাটা ভালো করে একটু বেছে নিতে হবে। ইলিশ মাছে প্রচুর কাঁটা থাকে আর লেজায় তো অসংখ্য কাঁটা থাকে, তাই একটু খেয়াল করে ভালো করে বেছে নিতে হবে। দেখুন মাছ খুব ভালো করে বেছে নিয়েছি। এবার এই সব কিছু আমি একসাথে মেখে নেব। আমি আজ এই রান্নাটা আলু দিয়ে করছি, আপনারা চাইলে আলুর পরিবর্তে অন্য কোনো সবজি দিয়েও করতে পারেন। আবারও যখন আমি অন্যরকমভাবে করব সবজি দিয়ে, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই লবণ দিলাম না, যেহেতু মাছে লবণ মাখানো ছিল আর শুকনো লঙ্কাটা গুঁড়ো করার সময় একটু লবণ দিয়েই গুঁড়ো করেছি, সেই জন্য আগে লবণ দিচ্ছি না। ভালো করে মেখে তারপরে প্রয়োজন হলে লবণ অবশ্যই দেব। দেখুন খুব ভালো করে সব কিছু মেখে নিয়েছি। অল্প মাছ, সেই জন্য এইভাবে করছি। এর ফলে সবাই খেতে পারবে, আর ইলিশ মাছের গন্ধ বেরোলে আর কিচ্ছু লাগবে না, এটাই সবাই খুব পছন্দ করবে খেতে। দিয়ে দিলাম লবণ, টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি। দিয়ে আবারও একটু ভালো করে মেখে দিলাম। সবশেষে দিয়ে দিচ্ছি একটু কাঁচা সর্ষের তেল। এই ধরনের রান্নায় কিন্তু একটু কাঁচা তেলের গন্ধ বেরোলে খেতে বেশ ভালোই লাগে। আপনারা চাইলে এখানে ধনেপাতা কুচিও ব্যবহার করতে পারেন, তবে আমি ধনেপাতা দিইনি। ইলিশ মাছের গন্ধটাই আমার ভীষণই ভালো লাগে। এবার গরম ভাত নেবেন আর এইরকম একটু মাখা নেবেন, ব্যাস আর কিচ্ছু লাগবে না। আমি আজ ইলিশ মাছ দিয়ে করেছি, আপনারা অন্য যে কোনো মাছ কম যখন থাকবে তখন এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে। ওপর থেকে আমি আরও একটু কাঁচা তেল দিলাম, তাহলে খেতে আরও ভালো লাগবে।